তুমি বদলাতে চাও? প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ প্রতিজ্ঞা করে, এবার থেকে সকালে উঠব, আর জাঙ্ক ফুড খাবো না, প্রতিদিন পড়ব। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সব আগের মতো হয়ে যায়। কিন্তু কেন? কারণ তারা অভ্যাস বদলানোর ইচ্ছে রাখে, কিন্তু পদ্ধতি জানে না। সত্যিকারের পরিবর্তন কখনো বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। সেই পরিবর্তনের শুরু হয় ঠিক সেই মুহূর্তে যখন তুমি নিজের চোখে নিজের মূল্য বুঝতে শেখো এবং দৃঢ়ভাবে বলো, আমি এর চেয়েও অনেক ভালো কিছুর যোগ্য। কারণ জীবনের সবচেয়ে বড় বিপ্লব ঘটে তখনই যখন তুমি অন্য কাউকে নয়, নিজেকেই বদলানোর সিদ্ধান্ত নাও। অভ্যাস আসলে কি? অভ্যাস হলো মস্তিষ্কের একটি স্বয়ংক্রিয় প্রোগ্রাম। বিজ্ঞান বলে আমাদের প্রতিদিনের প্রায় 40-45% কাজ সচেতন সিদ্ধান্ত ছাড়াই হয়, শুধু অভ্যাসের কারণে। অর্থাৎ প্রতিদিন যা করছো তার প্রায় অর্ধেকটাই তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অভ্যাস 3টি ধাপে কাজ করে: ট্রিগার, রুটিন, পুরস্কার। যেমন 1 ট্রিগার, রাত হলেই মোবাইল হাতে নেওয়া। 2 রুটিন, ঘন্টার পর ঘন্টা উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করা। 3 পুরস্কার, সাময়িক আনন্দ, বিনোদন বা বাস্তবতা থেকে কিছুক্ষণের জন্য পালিয়ে থাকার অনুভূতি। পরিবর্তন আনতে চাইলে ট্রিগার বা রুটিন যে কোনো একটিতে পরিবর্তন আনো। যেমন রাতে মোবাইল বিছানা থেকে দূরে রাখো, নির্দিষ্ট সময়ের পর ইন্টারনেট বন্ধ করো, অথবা স্ক্রোল করার পরিবর্তে বই পড়ো, জার্নাল লেখা কিংবা ধ্যানের অভ্যাস করো। মনে রেখো, অভ্যাস একদিনে তৈরি হয় না, আর একদিনে ভাঙেও না। ছোট ছোট পরিবর্তনই বড় ফল এনে দেয়। কেন অভ্যাস বদলানো এত কঠিন? কারণ মস্তিষ্ক পরিবর্তনকে বিপদ মনে করে। সে পুরনো পথে চলতে ভালোবাসে, কারণ সেটা নিরাপদ এবং সহজ। নতুন অভ্যাস গড়তে গেলে মস্তিষ্কে নতুন নিউরাল পথ তৈরি হয়, এবং সেটা শুরুতে কষ্টের। কিন্তু এখানেই সুখবর, মস্তিষ্ক সারা জীবন বদলানোর ক্ষমতা রাখে। একে বলে নিউরোপ্লাস্টিসিটি। তুমি 30 বছর বয়সেও 50 বছর বয়সেও নতুন অভ্যাস গড়তে পারো। দেরি বলে কিছু নেই। কারণটা খুঁজে বের করো। শুধু ভালো হবো বললেই হবে না। নিজেকে জিজ্ঞেস করো, কেন বদলাতে চাই? সন্তানের জন্য, স্বাস্থ্যের জন্য, স্বপ্নের জন্য? যে কারণটা তোমার বুকে আগুন জ্বালায় সেটাকে ধরো। সেই কারণই হবে তোমার ভালো বা বদলানোর জ্বালানি। যেদিন মন চাইবে না সেদিনও বদলানোর জন্য স্ট্রাগল করতে হবে। ছোট দিয়ে শুরু করো, অবিশ্বাস্য রকমের ছোট। 2 মিনিটের নিয়ম মনে রেখো। যে অভ্যাস করতে চাও সেটা এমন ভাবে শুরু করো যেন 2 মিনিটে করা যায়। প্রতিদিন 1 ঘন্টা পড়তে চাও, শুরু করো 2 পাতা দিয়ে। প্রতিদিন ব্যায়াম করতে চাও, শুরু করো 5 মিনিট হাঁটা দিয়ে। ছোট জয় মস্তিষ্কে ডোপামিন ছাড়ে, এবং সেই ডোপামিন তোমাকে আরো এগিয়ে যাওয়ার শক্তি দেয়। বিশাল লক্ষ্য মানুষকে ভয় দেখায়, কিন্তু ছোট পদক্ষেপ মানুষকে এগিয়ে নেয়। পরিবেশ পরিবর্তন করো। ইচ্ছা শক্তি সীমিত, পরিবেশ সীমাহীন প্রভাব রাখে। তুমি যদি রাতে কম খেতে চাও, তাহলে রান্নাঘর থেকে স্ন্যাক্স সরিয়ে রাখো। সকালে দৌড়াতে চাইলে রাতেই জুতো দরজার পাশে রেখে ঘুমাও। বই পড়তে চাইলে বালিশের পাশে বই রাখো, মোবাইল নয়। তোমার পরিবেশ তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করবে। সেই পরিবেশটাকেই নিজের পক্ষে সাজাও। পরিচয় বদলাও, আচরণ নয়। আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি, আর আমি ধূমপান করি না। এই 2টা বাক্যে বিশাল ফারাক। প্রথমটিতে তুমি এখনো ধূমপাই, দ্বিতীয়টিতে তুমি একজন ভিন্ন মানুষ। নিজেকে বলো, আমি এমন একজন মানুষ যে প্রতিদিন ব্যায়াম করি। তারপর সেই মানুষের মতো একটি কাজ করো। ধীরে ধীরে তুমি সত্যিই সেই মানুষ হয়ে উঠবে। ব্যর্থতাকে স্বাগত জানাও। একদিন নিয়ম ভাঙলে সব শেষ হয় না। সবচেয়ে বড় ভুল হলো একদিন মিস হয়ে গেছে, এখন আর কি মনে করে সবকিছু ছেড়ে দেওয়া। মনে রেখো, একটা ভুল তোমাকে ব্যর্থ করে না, কিন্তু ভুলের পর হাল ছেড়ে দেওয়াটাই তোমাকে ব্যর্থ করে। পড়ে গেলে উঠে দাঁড়াও, সেটাই আসল শক্তি।